ভারত পাকিস্তানের সম্পর্কের বৈরিতা দীর্ঘদিনের। দেশ বিভক্তির পর থেকে যুদ্ধে জড়িয়েছে কয়েকবার। তাই দুটি দেশেরই মধ্যে সবসময় প্রতিযোগিতা লেগেই থাকে কে কার ওপরে। এ কারণে দুদেশেরই গোয়েন্দা সংস্থা নজরদারি করে থাকে একে অন্যের ওপর। তবে এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা এর নেটওয়ার্ক ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চিরশত্রু দুই দেশ ভারত ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই দুই দেশই তাদের আধিপত্য বজায় রাখতে চায়। সেজন্য এক দেশ অন্য দেশের উপর সবসময় নজরদারি রাখতে চায়। উপমহাদেশে আধিপত্যের দিক দিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক সহ বিভিন্ন কারণে পাকিস্তান পিছিয়ে থাকলেও ভারত বেশ এগিয়ে। পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই এবং ভারতের গোয়েন্দা সংস্থা দুই দেশই পরস্পরকে নজরদারিতে রাখে। এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা এর বিশাল নেটওয়ার্ক ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট সিটিডি। 23 আগস্ট এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মাধ্যমে পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ও নিরাপদ আশ্রয়স্থল উদ্ঘাটিত হয়েছে। পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের অতিরিক্ত মহাপরিদর্শক আজাদ খান জানান, গত 8 জুলাই সিন্ধু প্রদেশের বাতিন জেলার মাটলি শহরে 45 বছর বয়সী নরসিন্দুর আব্দুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও বড় নেটওয়ার্কের সন্ধান মেলে। জিও নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এর হ্যান্ডেলার সঞ্জয় সঞ্জীব কুমার ওরফে ফৌজি পুরনো অপারেশন পরিচালনা করেন। তিনি পাকিস্তানি নাগরিক সালমানের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠান এবং হায়দ্রাবাদে এসে আটক আসামিদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে অভিযুক্তরা মাটলিতে 5 দিন ধরে নজরদারির পর 18 মে আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে। মহাপরিদর্শক আজাদ খান আরও জানান, ভারতের গণমাধ্যম এই হত্যাকাণ্ডকে প্রচার করেছে, যা এর সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। তদন্তে ব্যাংক লেনদেন ও অর্থের উৎস থেকে সন্ত্রাসে অর্থায়নের প্রমাণও মিলেছে। এ নিয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে। জিও নিউজের প্রতিবেদন অনুসারে এজেন্ট সঞ্জয় সঞ্জীব কুমারের নথিপত্র দেখিয়েছে পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট বা সিটিডি। আটক ব্যক্তিদের নাম আমির আসগর, সাজাদ, ওবায়েদ, শাকিল, আরসালান ও তালহা ওমায়ের। তাদের কাছ থেকে 2টি পিস্তল, মোবাইল ফোন এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।